আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খালেদা জিয়ার সঙ্গে তার দলীয় নেতাকর্মীদের একটা দূরত্ব সৃষ্টি করা হচ্ছে, যাতে যে সে যখন তখন হাসপাতালে ঢুকে আসলে তিনি কেমন আছেন সেটা জানতে না পারেন। এই সময়টুকু কিনতেও হচ্ছে কিন্তু সরকারকে এবং দল হিসেবে বিএনপিকে আসলে তারেক রহমানের জন্য। তারেক রহমান কি ফিরবেন? তারেক রহমান কি রওনা হচ্ছেন? তারেক রহমান রওনা হয়ে এসে কি তার মায়ের দায়িত্ব নেবেন? না হলে এই যে রোগশয্যায় থাকা খালেদা জিয়াকে, যিনি আহমেদ আজম খান বিএনপির ভাইস চেয়ারম্যানের কথা অনুযায়ী এরই মধ্যে লাইফ সাপোর্টে আছেন, ভেন্টিলেশনে আছেন, তার দায়িত্ব আসলে কাকে বুঝিয়ে দেওয়া যাবে? সরকার এবং দল হিসেবে বিএনপিকে সেটা ভাবতে হচ্ছে। খালেদা জিয়ার স্বাস্থ্য, খালেদা জিয়ার সুস্থতা নিয়ে উদ্বেগ, শঙ্কা, অনিশ্চয়তা যত বাড়ছে ততই এই পুরো ঘটনার উদ্বেগের কেন্দ্রে চলে আসছে তারেক রহমান দেশে ফিরছেন কি ফিরছেন না এই বিষয়টি। তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক অজ্ঞাত অব্যাখ্যাযোগ্য ঘটনায় তিনি আসতে পারছেন না, যে কারণও তিনি খুলে ধরতে পারছেন না, সেসব কথা বলে একটা বুঝ দেওয়ার চেষ্টা করলেও বিএনপি এবং সরকার দুতরফেই এটা পরিষ্কার যে এই ব্যাখ্যা যথেষ্ট নয়। লোকে খুঁজছে কে দায়ী, কেন তারেক রহমান কার ভয়ে দেশে ফিরতে পারছেন না। আর বিএনপি বুঝতে পারছে যে নেতা কর্মী সমর্থকদের মধ্যে হতাশা এমন চূড়ান্ত রূপে পৌঁছেছে যে যেই সময়টা নেতাকর্মীদের আবেগ একেবারে তুঙ্গে, এবং এই সময়ে নেতা, ভবিষ্যৎ নেতা, বর্তমান যাকে ঘিরে আবর্তিত হওয়ার কথা, সেই তারেক রহমান দেশে ফিরে এলে এমন একটা আবেগঘন মুহূর্তে মায়ের পাশে দাঁড়ালে, দল দেশের দায়িত্ব নিতে প্রস্তুত অবস্থায় অবতীর্ণ হলে যে ধরনের রাজনৈতিক একটা দারুণ মুহূর্ত তৈরি হতো, তার বদলে এই অসুস্থতাকে ঘিরে একদিকে নেতাকর্মীদের ভেতরে যেমন হারানোর বেদনা, তেমনি হতাশা এবং অপমান যে তাদের নেতা আর দেশে ফিরতে পারবেন না, সেটা ভীষণভাবে দানা বেঁধে উঠছে। এই অবস্থায় তারেক রহমানকে দেশে ফেরার অপশনটা বা দেশে ফেরার বিষয়টি বিবেচনা না করবার কোনো পরামর্শ বিএনপি বা সরকারের তরফে দেওয়া যাচ্ছে না। প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ খুব জরুরি একটা বৈঠক করেছেন মঙ্গলবার দিন, এবং সেই বৈঠক শেষে সরকার কি ঘোষণা দেয় তার জন্য উৎসুক হয়ে সাংবাদিকেরা বসেছিলেন যমুনার সামনে, এবং সাংবাদিকরাই সে কথা লিখেছেন তাদের বিস্ময়ে জানাতে সংবাদ মাধ্যমে যে তারপর দীর্ঘ অপেক্ষার পর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এসে মাত্র 85 সেকেন্ডে সংবাদ সম্মেলন করে চলে যান, যেখানে তারা বলেন যে খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দেওয়া হয়েছে, ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে, এসএসএফ পিজিআর তার নিরাপত্তার দায়িত্ব নেবে এবং প্রয়োজনে তাকে বিদেশ পাঠানো হবে। কারণ সরকার এবং বিএনপি দুতরফেই একমত হওয়া গেছে যে তারেক রহমানের দেশে না ফেরার একমাত্র উপায় আছে যদি খালেদা জিয়াকেই বিদেশ পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু খালেদা জিয়াকে বিদেশ যাবার অবস্থায় আছেন। রোববার রাত থেকে অবস্থাটা ভীষণ খারাপ হয়ে যাওয়ার পর এখন তারেক রহমানকে ভাবতে হচ্ছে যে তাকে আসলে শেষ পর্যন্ত দেশে যেতে হবে, না হলে তার রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই একটা অনিশ্চিত পরিস্থিতিতে পড়বে। আর সবচেয়ে বড় কথা, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সোমবার রাতে এই আলাপটাই হয়েছে যে তারেক রহমান যদি দেশে ফিরতে না পারেন, তাহলে শুধুমাত্র যে তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে তাই নয়, বিএনপিকে দল হিসেবে শক্তিশালী অবস্থায় রাখা, শক্ত রাখা, একত্রে রাখাই হয়তো অসম্ভব হয়ে পড়বে। তারেক রহমান স্থায়ী কমিটির কোনো সদস্যের কাছ থেকে তার দেশে না ফেরবার বিষয়ে সমর্থন পান নাই। কাজেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বলছেন যে তারেক রহমান সার্বক্ষণিক নজর রাখছেন তার মায়ের চিকিৎসার দিকে এবং স্বাস্থ্যের অবস্থার দিকে, এবং তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন। স্থায়ী কমিটির বৈঠক থেকে বেরিয়ে সালাউদ্দিন আহমেদও একই কথা বলেছিলেন। তার মানে তারেক রহমান সম্ভবত দেশে ফেরার বিষয়েও
কি করা যায় এই বিষয়টি ওই ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেই যে গুটিয়ে বসে আছেন তার কোনো উপায় তিনি পান নাই। এ বিষয়ে কোনো সমর্থন কোনো পক্ষ থেকে তার কাছে আসে নাই। প্রত্যেকেই বলছেন তাকে দেশে ফিরতে হবে তার মার কাছে। একমাত্র উপায় ছিল যদি খালেদা জিয়া বিদেশ যেতে পারতেন। কিন্তু কেন খালেদা জিয়াকে এই সময়ে এরকম ভিভিআইপি গুরুত্ব দেওয়া, এসএসএফ দেওয়া, পিজিআর দেওয়া? রোববার রাতেই খালেদা জিয়ার অবস্থা খুব খারাপের দিকে গেছে এবং সোমবার দুপুর নাগাদ এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি সংবাদ মাধ্যমের সামনে বলে বসেন খালেদা জিয়া ডিপ কন্ডিশনে আছেন, খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। খালেদা জিয়া ভেন্টিলেশনে বা লাইফ সাপোর্টে, আপনারা যাই বলেন না কেন, উনি সেই অবস্থায় আছেন এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, শিরোনাম হয়ে যায় যে রোববার রাত থেকে ভেন্টিলেশনে বা লাইফ সাপোর্টে আছেন খালেদা জিয়া। এরপর সোমবারেই বিএনপির তরফ থেকে সংবাদ মাধ্যমে এই খবর পৌঁছে দেওয়া হয় যে বিএনপির তরফে একমাত্র খালেদা জিয়ার চিকিৎসক এজেডএম জাহিদ হাসান ছাড়া আর কেউ খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে ব্রিফ করতে পারবেন না। কোনো গুজবে কারো খবরে কান দেওয়া যাবে না। সরকারের পক্ষ থেকে তড়িৎ সিদ্ধান্ত নেওয়া হয় যে খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিতে হবে, এসএসএফ পিজিআর তার নিরাপত্তার ব্যবস্থা করবেন এবং আজকে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে যেটা বলা হয়েছে যে তার নিরাপত্তা এবং তাকে যদি বিদেশ পাঠাতে হয় সেই পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এর কারণ হিসেবে খুব পরিষ্কারভাবেই বোঝা যায় যে খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে যখন রাখা হয়েছে তখন যাতে দলীয় নেতারা যখন তখন সেখানে ঢুকে সংবাদ মাধ্যমের সামনে না হোক, মানে একরকম ছড়িয়ে না পড়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা আসলে কত জটিল এবং একটা সময় বুঝে এক রকমের সময় নিয়ে তারপর যে কোনো আপডেট বা যে কোনো ঘোষণা সুচিন্তিতভাবে প্রকাশ্যে দেওয়া যায়, সেই বিষয়টা নিশ্চিত করতেই এতটা নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে। কারণ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের চিন্তা হচ্ছে খালেদা জিয়ার জন্য সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে তার হাসপাতালের সামনে যেভাবে জড়ো হয়েছেন, মঙ্গলবার রাত থেকে মানে সোমবার গভীর রাত থেকে কিন্তু এভারকেয়ার হাসপাতালেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, ব্যারিকেড বাড়ানো হয়েছে। মানে খালেদা জিয়ার সঙ্গে তার দলীয় নেতাকর্মীদের একটা দূরত্ব সৃষ্টি করা হচ্ছে যাতে যে সে যখন তখন হাসপাতালে ঢুকে আসলে তিনি কেমন আছেন সেটা জানতে না পারেন। এই সময়টুকু কিনতেও হচ্ছে কিন্তু সরকারকে এবং দল হিসেবে বিএনপিকে আসলে তারেক রহমানের জন্য। তারেক রহমান কি ফিরবেন? তারেক রহমান কি রওনা হচ্ছেন? তারেক রহমান রওনা হয়ে এসে কি তার মায়ের দায়িত্ব নেবেন? না হলে এই যে রোগশয্যায় থাকা খালেদা জিয়াকে, যিনি আহমেদ আজম খান বিএনপির ভাইস চেয়ারম্যানের কথা অনুযায়ী এরই মধ্যে লাইফ সাপোর্টে আছেন, ভেন্টিলেশনে আছেন, তার দায়িত্ব আসলে কাকে বুঝিয়ে দেওয়া যাবে? সরকার এবং দল হিসেবে বিএনপিকে সেটা ভাবতে হচ্ছে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে এমন যে এটা নিশ্চিত হয়েছে যে খালেদা জিয়া পরবর্তী সময়ে এখন পর্যন্ত সকলে শোনে বিএনপিতে এমন একজন নেতাও নাই। তাহলে খালেদা জিয়ার মতো একজন নেত্রী, তাকে তার বিষয়ে যে কোনো খবরে যে ধরনের প্রতিক্রিয়া হবে, সেই প্রতিক্রিয়ার ফলে যে পরিমাণ লোক রাজপথে নেমে আসবেন সারা দেশে, মানে উদ্বেগে, আশঙ্কায়, আহাজারিতে, সেই ভিড়, সেই মানে জনস্রোত সরকার বিএনপি কি করে সামাল দেবে? মানে সেই আবেগ কি করে নিয়ন্ত্রণে রাখা যাবে সেই সিদ্ধান্তটাও তো বিএনপি বা সরকারের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না তার পরিবারের কোনো একজন সদস্য উপস্থিত না থাকলে। খালেদা জিয়ার পাশে কিন্তু ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা সিথি উপস্থিত আছেন, কিন্তু তারেক রহমান কিংবা জুবাইদা রহমান, যিনিও জুবাইদা রহমান একবার দেশে এসেছেন কিন্তু এখন আসছেন না, তারা কিছুতেই এই যে তাদের পরিবারের একজন সদস্য আছেন এবং তিনিও তার মায়ের দায়িত্ব নিতে পারেন সে কথা তারাও আবার স্বীকৃতি দিতে রাজি হচ্ছেন না। কাজেই পরিবারের মধ্যেও সেদিক থেকে একটা জটিলতা আছে। কাজেই তারেক রহমানকে যদি বুঝিয়ে না দেওয়া যায় তাহলে আসলে কে পুরো আবেগ, আহাজারি, আশঙ্কা, আতঙ্ক, এই পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করবে? এই যে হঠাৎ অভিভাবকহীন হয়ে পড়ার আশঙ্কা, সেই আবেগটাকে নিয়ন্ত্রণ করবে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তাই তারেক রহমানকে এসে মায়ের দায়িত্ব এবং দলের দায়িত্ব নিতে বলছেন।
উপদেষ্টা পরিষদের সদস্যরাও সে কথা বলছেন, কারণ না হলে সারা বাংলাদেশে, এবং মনে রাখবেন খালেদা জিয়া কিন্তু শুধু বিএনপির জন্য একটা আবেগের জায়গা নয়, বাংলাদেশের ইসলামী আন্দোলনের একটা বিরাট অংশের জন্য, জামায়াতে ইসলামীর সঙ্গে তার রীতিমতো জোট সরকার ছিল 2001-এ। এছাড়া রাজপথে দীর্ঘ সময় তারা একত্রে আন্দোলনে ছিলেন। হেফাজতে ইসলামের মানে কওমি মাদ্রাসাপন্থী যে বিরাট অংশ, তাদের পাশে সবসময় খালেদা জিয়া ছিলেন। এবং খালেদা জিয়ার 2001-এ যখন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় এলো, সেই জোটে ছিলেন এই যে মাওলানা মামুনুল হকের বাবা শায়েখ আল্লামা আজিজুল হকের ইসলামী ঐক্য জোট। মানে কওমিপন্থীদেরও একটা আবেগের জায়গা আছে, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসার জায়গা আছে। তো তাহলে খালেদা জিয়ার জন্য বিএনপি, জামায়াতে ইসলামী, কওমিপন্থী সকলে যদি রাজপথে নেমে আসেন, সরকার কি করে সামাল দেবেন? এবং সরকার আরো বড় যে আশঙ্কা, মানে সরকারের তো সবসময় একটা আশঙ্কার জায়গা হচ্ছে আওয়ামী লীগ সুযোগ পেলেই পথে নামবে। এখন উপদেষ্টা পরিষদের সভায় তারা এই প্রশ্নও করছেন, এই আলোচনাও করছেন যে ওই ভিড়ে, ওই জনস্রোতের মধ্যে যদি আওয়ামী লীগও নেমে আসে তাহলে কি উপায় হবে? এত রাজনৈতিক জনস্রোত, এত পথের রাজনৈতিক জনস্রোত বাংলাদেশের রাজপথে এমন একটা সহিংস সময়ে, যখন বিভিন্ন আসনে জামায়াতের প্রার্থী বিএনপি প্রার্থীদের সংঘর্ষ হচ্ছে, বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে, বিভিন্ন আসনে এখনো তারেক রহমান যে মনোনয়ন দিয়েছেন সে বিষয়ে আপোষ হয় নাই বিএনপির নেতাকর্মীদের মধ্যে, ভীষণ সংঘাতপূর্ণ অবস্থা। এই অবস্থায় এরা প্রত্যেকে নেমে পড়লে সরকার সামাল দেবে কি করে? সরকার চাইছে বিএনপির এমন একজন এসে দায়িত্ব নিক, বা বিএনপি এই পুরো বিষয়টার নেতৃত্ব নিক, যাতে খালেদা জিয়াকে তাদের কাছে বুঝিয়ে দেওয়া যায়। কিন্তু খালেদা জিয়াকে এছাড়া আরেকটা উপায় ছিল বিদেশ পাঠানোর। কিন্তু আজকেও উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আলাপ হয়েছে যে বিদেশ পাঠানোর জন্য প্লেন প্রস্তুত আছে, পররাষ্ট্র উপদেষ্টা বেরিয়ে বলেছেন। পররাষ্ট্র উপদেষ্টা আবার সাথে এটাও বলেছেন যে এখন পর্যন্ত তারেক রহমান ট্রাভেল পাস বা একটা ট্রাভেল ডকুমেন্ট সরকারের কাছে চায় নাই, তার মানে উনার এখনো প্লেনে ওঠার কোনো ব্যবস্থা নাই। কিন্তু খালেদা জিয়াকে প্লেনে উঠিয়ে কিন্তু তারেক রহমানের কাছে পাঠানোর একটা ব্যবস্থা সরকার করে রেখেছে। কিন্তু রোববার রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা ভীষণভাবে খারাপ হয়ে যাওয়া, এবং সেই খবর সোমবার বিএনপির এক নেতার মুখেই প্রকাশিত হয়ে পড়ার পর এই রকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থায়, শারীরিক অবস্থায় সরকার কিভাবে তাকে প্লেনে তুলে বিদেশ পাঠাবে সেই ব্যাপারটাও হিসাব মেলাতে পারছে না বিএনপি দল হিসেবেও। কিন্তু খালেদা জিয়াকে বিরাট প্রহরায়, কড়া প্রহরায় রাখা হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি সে বিষয়ে এখন খালেদা জিয়ার চিকিৎসক এজেডএম জাহিদ হাসান যে কথা বলবেন তার উপরেই ভরসা রাখতে হবে। অনেক হিসাব নিকাশ করতে হচ্ছে তাদেরকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য জানাতে। তবে তিনি বলেছেন যে খালেদা জিয়া স্থিতিশীল আছেন, তিনি এখনো চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দেখা যাক, তারেক রহমান পর্যবেক্ষণ করছেন তার মার শারীরিক অবস্থা। তিনি কখন মনে করেন যে তার এক্ষুনি প্লেনে উঠে বসা দরকার, না হলে মায়ের দায়িত্ব, দলের দায়িত্ব, সব দায়িত্বই তার হাত থেকে ফসকে যেতে পারে। সম্ভবত তারেক রহমান এত বড় ঝুঁকি নেবেন না, এই সিদ্ধান্তে তিনি কোনো সমর্থক পাচ্ছেন না। সে কারণে বারবার বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বলছেন তিনি শিগগিরই দেশে ফিরছেন। খালেদা জিয়ার সাথে বাংলাদেশের রাজনীতি ও আইসিইউতে যাওয়ার পথে খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করবে ভারত। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আমি 2 দিন আগে এক ভিডিওতে বলেছিলাম যে খালেদা জিয়ার সাথে বিএনপির রাজনীতিও কি আইসিইউতে, কিংবা খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপির রাজনীতিও কি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে গেছে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসতে না পারার কারণে। কারণ তারেক রহমান সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে সুস্পষ্টভাবে জানিয়েছিলেন যে কেন তিনি তার মায়ের এই ক্রিটিক্যাল সিচুয়েশনেও দেশে আসতে পারছেন না। তখনই প্রশ্নটা রেখেছিলাম যে বিএনপির রাজনীতিও কি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিনা। আজকে সার্বিক অবস্থা বিবেচনায়
যেটি দেখা যাচ্ছে যে সত্যিকার অর্থে খালেদা জিয়া আইসিইউতে আছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। এই মুহূর্তে যদি বলেন বাংলাদেশের রাজনীতিও আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবং আইসিইউতে, এবং এই যখন আইসিইউ থেকে টেনে তোলার ব্যবস্থাও চলছে হবে বাংলাদেশকে, ঠিক তেমনি খালেদা জিয়াকে। এই ব্যবস্থাগুলো যখন হচ্ছে তখন খুব জোরালোভাবে কানাঘোষা শোনা যাচ্ছে যে নির্বাচন হবার সম্ভাবনা ফেব্রুয়ারিতে একদম শূন্যের কোঠায়। আমরা দুদিন আগেও এ ব্যাপারে আলাপ করেছি। এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে নানা রকম মতভিন্নতা দেখা যাচ্ছে নির্বাচন প্রশ্নে এবং দেশের সার্বিক অবস্থা প্রশ্নে। এবং খুব শীঘ্রই আগামী 4-5 রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করছেন এবং আগামী 10 তারিখের মধ্যে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি বাংলাদেশ রাজনীতি নিয়ে সমঝোতা করবার জন্য উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসছেন। বিশেষ করে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, আপনারা জানেন যে গত অক্টোবরেই সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর। তার আসবার সম্ভাবনা খুব বেশি আছে। এখনো পর্যন্ত দিনক্ষণ না জানা গেল তিনি যে আসবেন, ভেতরে এই কানাঘোষা হচ্ছে না যে কবে আসবেন। তবে যতদূর মনে হচ্ছে যে আগামী 10 তারিখের মধ্যে বা ম্যাক্সিমাম এই মাসের প্রথমার্ধেই পল কাপুর বাংলাদেশে আসবেন রাজনীতিক আইসিইউ থেকে বের করা এবং সার্বিক বিষয়ে বাংলাদেশের জন্য। অন্যদিকে আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে আছেন। গতকাল সোমবার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর এই তথ্য জানিয়েছেন বিএনপির একজন ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। আহমেদ আজম খানের এই উদ্বেগ, খুব জোরালোভাবে উদ্বেগ প্রকাশ করার পরে দেশে বিদেশে আসলে ব্যাপক প্রতিক্রিয়া হয় এবং অনেকে বলেন যে আসলে কি খালেদা জিয়া জীবিত আছেন নাকি শুধুমাত্র একটি ঘোষণার বাকি। এই খবরটা বিদেশেও উদ্বেগ ছড়িয়েছে এবং আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী উদ্বেগ জানিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে একটা টুইট করেছেন। টুইটে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। সোমবার মোদী তার এক্স হ্যান্ডেলে লেখেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জন্য তার অবদান অনস্বীকার্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভারত সব রকম সহায়তা করতে প্রস্তুত। গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে, শরীর নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা জানিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ভারত চাইলে কিংবা ভারতের সরকার প্রধান চাইলে বিষয়টা এড়িয়ে যেতে পারতেন, কারণ গতকালকের আগের দিন রবিবারে বাংলাদেশের ইউনূস সরকারের পক্ষ থেকে ভারতকে দোষারোপ করে বাংলাদেশের বিডিআর বিদ্রোহ, কুখ্যাত বিডিআর বিদ্রোহকে ডাইরেক্ট ভারতকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সেই ভারত ঠিক পরের দিন বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং স্বাস্থ্য সহায়তার জন্য আশ্বাস দিয়েছেন। এখানেই ভারতের রাজনীতির কাছে শেখার আছে। এত অভিযোগে অভিযুক্ত করা, এত ভারত বিরোধিতা, এমনকি বেগম খালেদা জিয়ার দলও ভারত বিরোধী ক্যাম্পেইনের অন্যতম একটি রাজনৈতিক দল। সেই জায়গায় ভারতের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, সুস্থতা কামনা করছেন এবং চিকিৎসা সহায়তারও আশ্বাস দিচ্ছেন। এখানেই ভারতের কাছে আমাদের আসলে প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে শেখা আছে। আমরা কতটুকু শিখছি বুঝতেই পারছি বা দেখতেই পারছি। বাংলাদেশের রাজনীতির দুই নেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া, দুইজনেরই রাজনৈতিক যাত্রা বলা যায় একই সময় থেকে। একজন সাবেক রাষ্ট্রনায়কের স্ত্রী বেগম খালেদা জিয়া, আর একজন সাবেক রাষ্ট্রনায়কের কন্যা
বলা যায় একই সময়ে একদম শূন্য থেকে দুজন রাজনীতিতে এসছেন, রাজনীতি করেছেন, বাংলার মাটি জল কাদা গায়ে শরীরে মেখেছেন এবং রাজনীতির মহিরুহে পরিণত হয়েছেন। এবং দুজনেরই বাংলাদেশের রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে অবদান আছে, আবার সমালোচনা আছে, কারো বেশি কারো কম। যেটি হোক না কেন, আজকে যদি হঠাৎ করে প্রাকৃতিকভাবে খালেদা জিয়ার অন্তর্ধান হয়, তাহলে সত্যিকার অর্থে তাৎক্ষণিকভাবে যে যে কথাই বলুন না কেন, বাংলাদেশের রাজনীতি একটা মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হবে। ধরে নিলাম যে আওয়ামী লীগ, বিএনপি, আজকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি কিন্তু সংকটে, একা একা সংকটে, আবার বিএনপির অনুপস্থিতিতে আওয়ামী লীগ কিন্তু সংকটে। এই বিষয়গুলো মাথায় না রাখলে বাংলাদেশের রাজনীতি অশনি সংকেত, এমনিতেই অশনি সংকেতের মধ্যে পড়ে গেছে। বাংলাদেশের রাজনীতি এই দুটো বলয়ে আবর্তিত হতো এবং দুটো বলা যায় মধ্যপন্থা। আজকে এমন অবস্থা হয়েছে, যদি এই দুটো মাইনাস হয় তাহলে বাংলাদেশের রাজনীতি কাদের দখলে যাবে আপনি বুঝতেই পারছেন। কিংবা একটিও যদি মাইনাস হয়, বাংলাদেশের রাজনীতি ধরুন বিএনপি আর অন্য একটি পক্ষ, কাদের সাথে ফাইট করতে হবে বুঝতে পারছেন। কিংবা বিএনপি নেই, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ফিরে এলো, কাদের সাথে ফাইট করতে হবে বুঝতেই পারছেন, যেগুলো বাংলাদেশের রাজনীতির জন্য কোনোভাবেই ভালো হবে না। সেই জায়গা থেকে আমরা আলাপটা শুরু করেছিলাম যে খালেদা জিয়া আইসিইউতে, বাংলাদেশের রাজনীতিও কি আইসিইউতে? আমি বলবো যে সাময়িকভাবে বাংলাদেশের রাজনীতিও কিন্তু আইসিইউতে ইতিমধ্যে ঢুকে গেছে। ভেতরে ভেতরে নানা রকম সমীকরণ চলছে। উপদেষ্টা পরিষদে, আমি শুরুতেই বললাম, উপদেষ্টা পরিষদে দ্বিমত, মত ও ভিন্নতা বিরাজ করছে এবং বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে একটা গুমোট অবস্থার মধ্যে আছে। যে কোনো সময় যে কোনোভাবে একটা বিস্ফোরণ ঘটতে পারে। এমনকি আন্তর্জাতিক সম্পর্ক, ভূ রাজনীতি একটা গুমোট অবস্থার মধ্যে আছে। এই যে একের পর এক আমি ভারতের প্রধানমন্ত্রীর কথা বললাম, বাংলাদেশের রাজনৈতিক নেত্রীর সুস্বাস্থ্য কামনা করছেন, কিন্তু বাংলাদেশ থেকে একের পর এক ভারত বিরোধী যে কর্মকাণ্ড চালানো হচ্ছে এবং ষড়যন্ত্রমূলকভাবে, এই যে বিডিআর বিদ্রোহ রিপোর্টে ভারতকে জানানো হয়েছে, সত্যিকার অর্থে বাংলাদেশের ভেতরের অবস্থা ভয়ঙ্কর, কল্পনাও করতে পারছেন না। রাজনীতি এবং ভূ রাজনীতি দুটো ক্ষেত্রে আমরা একটা চরম সংকটজনক অবস্থায় আছি এবং একই সাথে আবারও বলতে চাই যে খালেদা জিয়ার সাথে আমরাও কিন্তু আইসিইউতে আছি। আমরাও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা প্রত্যাশা করি, আমরা দোয়া করি যে খালেদা জিয়াও বেঁচে আসুন, বাংলাদেশও বেঁচে আসুক, বাংলাদেশের রাজনীতি স্বাভাবিক হোক। আমরা একটা স্বাভাবিক দিনের প্রত্যাশা করি এই মুহূর্তে। এছাড়া আজকে 2 ডিসেম্বর বিজয়ের মাসে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে সঠিক কোনো মন্তব্য করা সম্ভব নয়। আমরা অপেক্ষা করি এবং দেখি সামনের দিনগুলোতে কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।